গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার ভিতরে, এটা হলো পল্লী বিদ্যুৎ এলাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পানির নিচে। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, গতকাল সারাদিন গেছে, সারা রাত গেছে, আজকের দিন এখন পর্যন্ত পানি নামে নাই। পানি কেন নামে নাই? কারণ পানি নামার জায়গা নাই। যে সমস্ত পৌরসভার ড্রেন আছে, ওই ড্রেনগুলো এই এলাকার পাবলিকরা পলিথিন দিয়ে বোতল দিয়ে ভরে রাখছে। আর যারা বাড়িঘর করছে তারা মনে করেন 2 হাত তো দূরের কথা, 2 ইঞ্চি জায়গাও পানি নামার জন্য রাখে নাই। এই হলো 2 নম্বর, এই হলো বড় পয়েন্ট। আর একটা পয়েন্ট হইলো এই কালিয়াকৈর পৌরসভায় নাই, মেয়র নাই দীর্ঘদিন। মানে এই পৌরসভাটা ইতিম হয়ে রয়েছে। দেখছেন এই যে রাস্তা, কিন্তু এই পানি শুকাইব ঠিকই, কিন্তু দেখবেন রাস্তার শেষ পানি। এই 2 পাশ, খালি এই পাশ না এই পাশ, সব মানুষ মনে করেন রাস্তার উপরে, এই দেখছেন বাড়িঘর সব পানির নিচে, সব পানির নিচে। হলো এই জন্য এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপরে পানি, এই জন্য শুধু সরকারের শুধু দায়ী করেন, তাহলে এইটা ভুল। আমরা বাঙালি হইলাম অসভ্য জাতি। এই জাতি জীবনেও ভালো হইব না, এই জাতি ভালো হওয়ার নয়। কারণ এই জাতি জায়গা কিনবো, এই জাতি ঘর করব, বিল্ডিং করব, 1 হাত দূরের কথা, 1 ফিট দূরের কথা, 1 ইঞ্চি জায়গা তারা রাখবো না। তারা কত হলো পারলে ওই অন্য জনের জায়গার ভিতরে ঢুকে যাইব। পানি কমতে নামলো আর বাতাস কমতে আইব, এটা দেখার ব্যাপার না। একটা রুম বেশি হইলেই 6,000 টাকা ভাড়া বেশি আহে। আর 6,000 টাকা করে ভাড়া বেশি আইলে বছরে কত আহে আর 10 বছরে কত আহে হিসাব করেন। এইটা হলো তারা হিসাব করে, বুঝছেন? কথা হলো এই এলাকা ডুববো না, কেনা ডুববো ভাই? আমার কথা হলো এই এলাকা সারা বছরের নাকি ডুবে থাকে। তারপরে বাড়িঘর ভেঙ্গা ডিন বানান, পানি যাওয়ার জায়গা বানান, তারপরে এরা বসবাস করুক। দাবি একটাই, সরকারের দোষ আছে। সরকার পরিকল্পনা ছাড়াই, প্ল্যান ছাড়াই অনুমোদন দেয়, এটা সরকারের দোষ। কারণ পৌরসভা অফিসে, সিটি কর্পোরেশন অফিসে 20-50 হাজার টাকা মারলেই দেখে না, দিয়া দেয় অনুমোদন, যান বাড়ি করেন গা। বুঝেন নাই? এটা তো মালের দেশ।